এখানে আছে 250 গ্রাম খই আর হাফ কেজি সাদা তিল। তবে সেই সাদা তিল আর খই দিয়েই আমি আজকে তিল দিয়ে বানাবো তিলের নাড়ু, আর খই দিয়ে বানাবো মুড়কি বা উকড়া, যেটাই বলুন না কেন। প্রথমেই আমি খইগুলোকে বেছে নিয়েছি, এদিকে তিলগুলোকেও আমার পরিষ্কার করা হয়ে গেছে। প্রথমেই কড়াইটার মধ্যে শুকনো একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তিলটাকে আগে একটু ভেজে নেব। তিলটা কড়াইটাকে প্রথমে একটু ভালো করে গরম করে হালকা আঁচে তিলটাকে ভেজে নিতে হবে। তিলটা যাতে পুড়ে না যায় সেদিকে নজর রাখতে হবে। আর ভাজার সময় ভাজা যখন হয়ে যাবে তখন বোঝাই যাবে তিলটা পুটপুট করে একটা শব্দ হবে, মানে ফুটে যাবে যখন, তখন বোঝা যাবে যে তিলটা ভাজা হয়ে গেছে। সেইভাবে একটু ধৈর্য সহকারে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে তিলটা কিন্তু সুন্দরভাবে ভাজা হতে। আর তিলটা যদি ভাজা সুন্দর হয় তবে কিন্তু নাড়ুগুলো খেতেও খুব ভালো লাগে। তিলটা আমি অনেকক্ষণ সময় লাগিয়ে এটাকে ভেজে নিয়েছি। ভেজে একটা থালের মধ্যে আমি ঢেলে রেখে দিলাম, এটা একটু ঠান্ডা হয়ে যাক। এদিকে আমি সেই কড়াইটাই আবার বসিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তিলটা ওপাশে ঠান্ডা হয়ে যাক, আর এদিকে আমি খয়ে উকড়া বা মুড়কি এটাকে আমি বানিয়ে নেব। খইয়ের উকড়া বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে সামান্য একটু জল দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড়। গুড়টা আমি আমার পরিমাণ মতো বুঝে নিচ্ছি। এখানে আমার 250 গ্রাম খই আছে। 250 গ্রাম খইয়ের আন্দাজে আমি কিন্তু 250 গ্রামই গুড় দিলাম এখানে। এটা যারা মাপটা বুঝবেন না তারা বাজার থেকেই কিনে আনার সময় সে পরিমাণ মতো যদি বলেন আলাদা করে পেকিং করে দিতে, তবে ওরা কিন্তু আলাদাভাবে পেকিং করে দেবে। আর এই গুড়টা দিয়েই কিন্তু নাড়ুমোয়া বানানো হয়। এটাকে আমাদের এই সাইডে বলে পাকের গুড় বা পাটালি গুড়। দেখুন গুড়টা কিন্তু জাল করতে করতে বোঝাই যাবে, যখন এটা নাড়ার সময় বোঝা যায়, যখন গুড়টা একদম হালকা হয়ে আসবে তখনই বোঝা যাবে যে গুড়টা আমার পাক হয়ে গেছে। হাতে ধরে দেখার মতো আমার দরকার পড়ে না, যেহেতু বুঝে যায় এখন গুড়ের কালার দেখলেই কালারটা চেঞ্জ হয়ে যায়, আর নাড়ার সময় বোঝা যায় যে গুড়টা পাক হয়ে গেছে। গুড়ের পাকটা কিন্তু আমার হয়ে গেল পুরোপুরি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে গুড়টাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এই গরম অবস্থায় যদি আমি খইগুলোকে দিয়ে দিই তবে কিন্তু খইগুলো সবগুলো ছেড়ে দেবে। যখন ঠান্ডা হয়ে আসবে তখন সবগুলো গুড় খইগুলো ছেড়ে দেবে। তার জন্য গুড়টাকে একটু নেড়ে নেড়ে ভালো করে ঠান্ডা করে তারপর অল্প অল্প করে খই দিতে হবে এখানে। আমরা খইয়ের উকড়া এইভাবেই বানাই। অনেকে দেখি এটার মধ্যে অনেক কিছু দেয়, তবে আমরা এসব দেই না। অনেকে আদা দেয়, তেজপাতা দেয়, আমরা এসব আর দেই না। আমরা খালি গুড় দিয়েই এইভাবে করি। এভাবে দিয়ে আমি সবগুলো খইয়ের মধ্যে তো লাগবে না, কিছু গুড়ে লাগবে, কিছু খইয়ের মধ্যে লেগে যাবে গুড়টা, আর কিছু খইয়ের মধ্যে লাগবে না। এটাই টেস্ট এই খইয়ের উকড়াটা খাওয়ার। এই যে দেখুন হয়ে গেল। সমস্ত খইগুলোর মধ্যে আমি মিক্সড করে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা কৌটোর মধ্যে রেখে দিলাম। এইভাবে করলে কিন্তু খইগুলো ছেড়ে দেবে না। যদি একদম গরম অবস্থায় গুড়টা গরম অবস্থায় খই দেওয়া হয় তবে কিন্তু যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু সবগুলো খই ছেড়ে দেবে। হয়ে গেল আমার খইয়ের উকড়া। এবার বানাবো তিলের নাড়ুটা। তবে সেই কড়াইটাই আমি আবার গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আবারও আমি 250 গ্রাম গুড় এখানে দিয়ে দিচ্ছি। কারণ তিল কিন্তু আমার এখানে আছে হাফ কেজি, আর তিল যতখানি হয় ততখানি পরিমাণ কিন্তু গুড় নিতে হয় না। প্রতিটা নাড়ু বানানোরই যেমন নারিকেল যদি একটা হয় তবে কিন্তু একটা নারিকেল, বড় সাইজের যদি একটা নারিকেল হয় তবে সেই একটা নারিকেলের পরিমাণ হয় 250 গ্রাম গুড়। আর 4টা নারিকেল দিয়ে বানাতে হলে তবে 1 কেজি গুড়
লাগবে। আর এদিকে তিলের নাড়ুর ক্ষেত্রে কিন্তু এটা পুরোটা উল্টো। যদি হাফ কেজি তিল, তবে তার সাথে 250 গ্রাম যাবে গুড়। এইভাবে যদি নাড়ু বানানো হয়, এই মাপ বুঝে, এই মাপগুলো কিন্তু শিখিয়েছে আমার শাশুড়ি মা। ওনার কাছ থেকেই আমার প্রথম নাড়ু মোয়া এসব জিনিস সব কিছু শেখা। তবে এইভাবেই আমি করি, খেতে কিন্তু মন্দ হয় না, প্রত্যেকটা জিনিসই ভালো হয়, আর বেশ কিছুদিন এগুলোকে রাখাও যায়। যদি যতখানি গুড় অতখানি যদি যতখানি তিল ততখানি যদি গুড় দেওয়া হয়, তবে কিন্তু সেই নাড়ুটা বেশি ভালো হয় না। তিলের চাইতে হাফ গুড় দিলে তবে সেই নাড়ুটা বানানোর পর নাড়ুটা যখন খাওয়া হয় তখন কিন্তু খুব সুন্দর একটা মুচমুচে একটা তিল, ভাজা তিলের একটা গন্ধ আসে, আর খুব সুন্দর একটা মুচমুচে ভাব আসে। একইভাবে গুড়টা যখন একদম নাড়তে নাড়তে যখন হালকা হয়ে আসবে, তখন গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে আস্তে আস্তে তিলগুলোকে দিয়ে নেড়ে তারপর গ্যাসটা অফ করে দিয়েছি। এই অবস্থায় কড়াইয়ের মধ্যে এই তিলগুলো, কড়াইয়ের থেকে সবটা তিল আমি নামিয়ে নেব না, তাহলে ঠান্ডা হয়ে গেলে এগুলো নাড়ুটা বানাতে আমার অসুবিধা হয়ে যাবে। অল্প অল্প করে একটা থালের মধ্যে নিয়ে নিলাম। থালটার মধ্যে আগে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, এবার ভাগে ভাগে করে রেখেছি, কারণ কি একটু ঠান্ডা হলে এটাকে নাড়ুটা বানাতে সুবিধে হবে। তবে তৈরি হয়ে গেল আমার আজকের খইয়ের উকড়া আর সাদা তিলের নাড়ু। তবে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এইভাবে এই মাপ অনুযায়ী বানাবেন, তবে দেখবেন কখনো ভুল হবে না আর অসুবিধা হয় না নাড়ু বানাতে। তবে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি অল করে দিয়ে বরাবরের মতো আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা, এইভাবেই আমার সঙ্গে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তবে আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।